সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মুলাতে ভাত খাইছি। আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকেরাই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার, কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর 500 টাকা নোট, বাই কর। বন্ডামি করস পাট পার। খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা, মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকাইয়া দিয়ে ফুড়াইলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করো, পুরা দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকাইয়া দিয়ে ফুড়াইলাম। আরে বেটা, ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার, মুতে তো আমারও ধরছে। চলেন দুইজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা, জীবন দিব তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? ওকেরা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার রাত থেকে যদি বাঁচতে চাস, জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা। কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তোর নারীরা বাঁচবো না, আমিও বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার 2 পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে, তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তারাই, তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই, এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না।
বাবা আমার বাসায় বাবা আমার বাসায় কি জানি হয়েছে সারা রাত কে জানি হাটে ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনেই আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না রাইত হইলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভুট্টারাইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখছে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই যাবো ভূত তারামো না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কানকে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তো কথা নিয়ে লাগে আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইত। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বরদোয়া লাগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই ভয়েন দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। বাট নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ সকাল হইলেই তোর ঘুম ভেঙে যায় না? হ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15টি পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যার সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আংটি কিনছিলেন 15টি দিয়ে, দিয়ে গেল মাত্র 5টিয়া, 10টি লস। আর এতক্ষণ পেছাল ঝাপারছিলেন, সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমাগরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে,
তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে, শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো